নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকাল ভালোই গরম পড়ছে, তো এই গরমের সন্ধ্যেতে যদি কোনো একটি মুখরোচক খাবার আপনারা বাড়িতে বানিয়ে খান তো আশা করি ভালোই লাগবে। তো আমি একটি রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে চাই, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি দেখার পর যদি আমার এই রান্নার চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা একটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আমি একটি বাটিতে এখানে 100 গ্রাম মাংস নিয়েছি, এবং এখানে এখন স্বাদ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি, এবং এরপরে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে এখানে আমরা হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো নেওয়ার পরে এখানে আমরা কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। লঙ্কার গুঁড়ো নেওয়ার পরে এখানে আমরা জিরে গুঁড়ো নিয়ে নিলাম। জিরে গুঁড়ো নেওয়ার পরে এখানে আমরা অল্প করে ধনে গুঁড়ো নিয়ে নিলাম। এরপরে আমরা এখানে 2 টিস্পুন আদা রসুন বাটা নিয়ে নিলাম। আদা রসুন নিয়ে নেওয়ার পরে এখানে আমরা অল্প করে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম। গোলমরিচের গুঁড়ো নেওয়ার পরে এখানে একটি পাত্রে ফেটিয়ে রাখা ডিম, সেই ডিমটি এই মাংসের মধ্যে আমরা দিয়ে দিলাম, এবং ডিমটি দেওয়ার পরে একটি কাঁটা চামচের সাহায্যে আমরা এই লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং আদা রসুন বাটা দিয়ে যে মিশ্রণটি আমরা রেখেছিলাম সেটা ভালো করে আমরা ম্যারিনেট করে নেব। ভালো করে ওই মশলাগুলির সাথে মাংসটিকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মাংসটি খেতে খুব সুস্বাদু হয় এবং ম্যারিনেট করে রাখার পর জিনিসটা নরমও হয়। তো আমরা খুব ভালো করে মাংসটিকে মেখে নিচ্ছি। ভালো করে এই মিশ্রণটি না মাখলে খেতে সুস্বাদুও হবে না ও মাংসটা নরমও হবে না। তো আপনারা বাড়িতে এই রেসিপিটি বানালে আগে ভালো করে ম্যারিনেট করে রাখবেন। এরপর এই ম্যারিনেটের মধ্যে আমরা কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, এবং টক দই দেওয়ার পরে আমরা আবারও সেই কাঁটা চামচের সাহায্যে ভালো করে এই মিশ্রণটি মাখিয়ে নেব, যাতে খেতে খুবই ভালো লাগে এবং একটি টক টক ভাব আসে। সেই কারণে আমরা কাঁটা চামচের সাহায্যে টক দইটা পুরো মাংসের ওপর ভালো করে মাখিয়ে নেব, যাতে ম্যারিনেটের সময় খুব ভালো করে ম্যারিনেট হতে পারে। তো ম্যারিনেট করে রাখার পরে এটি ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে ম্যারিনেশনের জন্য। তো আমরা 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো মাংসের গায়ে কিভাবে সুন্দরভাবে লেগে গেছে। এটি খেতেও খুব ভালো হবে। এবার দেখুন একটি প্লেটে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটি প্লেটের ওপর ভেঙে নিলাম। এবার ডিমের ওপর পরিমাণ মতন লবণ নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার ডিমের মধ্যে অল্প পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো নিয়ে ডিমটিকে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম। ডিমটিকে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমরা ফেটিয়ে নিচ্ছি। তো এই ফেটানো হয়ে গেলে একটি প্লেট নিলাম। প্লেটের মধ্যে এবারে কর্নফ্লেক্স নিয়ে নিলাম। এই কর্নফ্লেক্সটি ম্যারিনেটের জন্য অথবা কোটিংয়ের জন্য খুবই ভালো। তো এই কর্নফ্লেক্সটি দিয়ে আমরা কোটিং করে নেব। তো দেখুন আমি ম্যারিনেট করে রাখা একটি মাংস নিয়ে নিলাম।
নিয়ে এবারে ময়দার মধ্যে নিয়ে নিলাম এবং একটি কাঁটা চামচের সাহায্যে মাংসর গায়ে ময়দাটি ভালো করে উল্টে পাল্টে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে উল্টে পাল্টে নিচ্ছি। তো আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রেসিপিটি বানাবেন। এবার দেখুন ময়দাটি খুব ভালো করেই আমরা মাখিয়ে নিচ্ছি যাতে ভেতরটা খুব মুচমুচে খেতে হয়। এবং এই ময়দার থেকে মাখিয়ে নেওয়ার মাংসটি ডিমের গোলার মধ্যে আমরা দিয়ে দিলাম এবং এই ডিমের গোলা থেকে এখন তুলে নিয়ে আমরা ওই কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দেব, যেটা কিনা আমাদের কোটিং করতে সাহায্য করবে। দেখুন আপনাদেরকে ভালো করেই দেখানোর চেষ্টা করছি কিভাবে আমি মাংসটাকে কর্নফ্লাওয়ারের সাথে কর্নফ্লেক্সের সাথে আমরা মাখিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই চেষ্টা করবেন। ভালো করে চেপে চেপে আমি দু পিঠই কোটিং করে নিলাম এবং একটি ফাঁকা প্লেট নিয়ে নিয়েছি। ওই প্লেটের মধ্যে আমরা কোটিং করে রাখা মাংসটি রেখে দিলাম। আপনাদের সুবিধার্থে আমি আবারও একটি মাংস ময়দার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কাঁটা চামচের সাহায্যে কীভাবে মাংসটির পুরোটি গায়ে ময়দাটা মিশ্রণ করে নিয়ে নেওয়া হলো। এরপরে আমরা আবারও ডিমের গোলার মধ্যে ভালো করে আঙুলের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি। আমরা আবারও ওই মাংসটি কর্নফ্লেক্সের মধ্যে নিয়ে নিলাম, যেটা কিনা আমাদের কোটিং করতে খুব সুবিধা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে রেসিপিটি তৈরি করছি। তো আপনারা বাড়িতেও ঠিক এইভাবেই রেসিপিটি তৈরি করবেন। দেখুন আপনাদেরকে ভালো করেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এরপর আবারও একটি মাংস নিয়ে নিলাম, নিয়ে ময়দার মধ্যে নিয়ে নিলাম এবং এই ময়দার সাহায্যে প্রথমে যে কোটিংটি করে নেওয়া হচ্ছে এবং আবারও ওই ডিমের গোলার মধ্যে দিয়ে দেওয়া হলো। ভালো করে আঙুলের সাহায্যে ডিমের গোলার সাথে দু পিঠ উল্টে পাল্টে নিয়ে আমরা আবারও কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দিলাম কোটিংয়ের জন্য। এই রেসিপিটি মুখরোচক খাবার হিসেবে খুবই ভালো, খুবই সুস্বাদু এবং খুবই মচমচে খেতে। আপনারা সন্ধ্যের টিফিন হিসেবে এটিকে বেছে নিতে পারেন। এই রেসিপিটি আপনাদের বাড়িতে ছোট শিশু বাচ্চা যেই আছে এবং বড়রাও, শুধু শিশু বাচ্চা তা না, বড়রাও এটিকে খুবই ভালো বলবে এবং ভালো খেতেও লাগবে। খুবই মচমচে খেতে হবে এবং একবারের এই স্বাদ পেয়ে গেলে বাচ্চারা আপনাদের বলবেন বাড়িতে প্রতিদিন বানিয়ে দেওয়ার জন্য। তো রেসিপিটি যেভাবে করা হলো প্রথম থেকে শেষ অবধি, আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখে ঠিক এভাবেই বাড়িতে তৈরি করবেন। দেখুন এখানে আবারও আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেওয়া হলো কিভাবে মাংসটিকে নিয়ে ময়দার সাথে কোটিং করে তারপর ডিমের সাথে ডিমের গোলার সাথে মিশিয়ে কিভাবে কর্নফ্লেক্স দিয়ে কোটিং করে নেওয়া হলো। আপনাদের সুবিধার্থে আমরা এখানে একটি নয় 4 পিস মাংস আপনাদের দেখিয়ে দিলাম। তো দেখুন আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি এবং এই কড়াইটি আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। এই তেলটিকে আমরা গরম হতে দেব। তেলটি গরম হয়ে গেলে এর থেকে একটি একটি করে মাংস তুলে তেলের মধ্যে ছেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা কতটা গরম হয়েছে। আমি আবারও একটি তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমরা 4 পিস মাংসের টুকরো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
আপনারা দেখতেই পাচ্ছেন মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। আমরা এই মাংসটিকে মিডিয়াম টু হাই ফ্লেমে করে আমরা গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। একটি কাঁটা চামচ নিলাম এবং এই কাঁটা চামচের সাহায্যে এখানে উল্টে পাল্টে দেখে নেব এবং এপিট ওপিট দুপিটি গোল্ডেন ফ্রাই করে ভাজা করে নেব। দেখুন আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে। আপনারাও ঠিক বাড়িতে এই রেসিপিটি ট্রাই করলে এইভাবেই করবেন। তো দেখতেই পাচ্ছেন আপনাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে গোল্ডেন ফ্রাই করে নিচ্ছি আমি। দেখুন আমি আবার চামচের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটি গোল্ডেন ফ্রাই না হলে মচমচে ভাবটা আসবে না, খেতেও সুস্বাদু লাগবে না। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন এখানে অলমোস্ট গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। গোল্ডেন ফ্রাই করেও ভেজে নেব যাতে ভেতরের মাংসটিও ঠিকঠাক সেদ্ধ হয় এবং বাইরের কোটিংটি কাঁচা না থেকে যায়। সেই কারণেই আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসটিকে রেখে আমরা এখানে গোল্ডেন ফ্রাই করে নেব। দেখুন আপনাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি যে কতটা গোল্ডেন ফ্রাই করে নিচ্ছি আমরা, যাতে এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করলে আপনাদেরও খুব ভালো লাগে এবং আপনারা বাড়িতে যাদেরকেই সার্ভ করবেন না কেন তাদেরও খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। তো দেখুন আমি এখানে একটি চামচ নিয়ে নিলাম, গোল্ডেন ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি একটি করে তেল ঝরিয়ে তুলে নেব। আর যদি আপনারা মনে করেন যে গোল্ডেন ফ্রাই থেকেও আর একটু কড়কড়া হওয়ার জন্য, মুচমুচে হওয়ার জন্য আপনারা আরও গোল্ডেন ফ্রাই করে নেবেন, তো আপনারা করতে পারেন। সেটা সম্পূর্ণটাই আপনাদের মতামতে। তো দেখুন আমি এখানে প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন এখানে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি এবং একটি সসের সাহায্যে আমি এখানে সার্ভ করে নিয়েছি। দেখুন এখানে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেওয়া হচ্ছে যে পকোড়াটা কতটাই মুচমুচে এবং মাংসটা সেদ্ধ হয়েছে। তো আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। পরের ব্লগে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব। তো সব বন্ধুদের জানাচ্ছি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।